আমাদের পাশের দেশ ভারতে এমন একটি গ্রাম আছে যেখানে রাত 2টায় সূর্য ওঠে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, রাত 2টায় সূর্য ওঠে। ভারতে রয়েছে এমন একটি গ্রাম যেখানে আশেপাশের গ্রামে সূর্য ঠিক সময়ে উঠলেও সেই গ্রামে সূর্য ওঠে রাত 2টার দিকে। অরুণাচল প্রদেশের ডং ভ্যালিতে অবস্থিত এই গ্রামের প্রকৃতি এমন এক আশ্চর্য ঘটনা ঘটে যা শুনলে আপনিও অবাক হবেন। এই গ্রামে রাত 2টায় সূর্যের প্রথম কিরণ পড়ে এবং মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পুরো এলাকায় আলোয় ভরে যায়, যেন সকাল 8টা থেকে 9টা বাজে। চলুন এই অসাধারণ গ্রামটিকে ঘুরে আসা যাক। অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াং জেলা দুর্গম পাহাড়ি অঞ্চলে অবস্থিত। সঙ্গে এক স্বপ্নের জগৎ ছবির মতো সুন্দর এই গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1240 মিটার উচ্চতায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। চারপাশে সবুজ পাহাড় আর গভীর অরণ্য যা গ্রামটিকে করেছে আরও আকর্ষণীয়। স্বচ্ছ জলে লোহিত ও সতী নামে 2টি নদী বয়ে গেছে এই গ্রামের পাশ দিয়ে, যা এর সৌন্দর্যকে আরও বহুগুণ বৃদ্ধি করে দিয়েছে। এই নদী দুটি গ্রামকে সৌন্দর্য বাড়ায় না, বরং এখানকার মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। ডন গ্রামের প্রধান আকর্ষণ হলো এর ব্যতিক্রমী সূর্যোদয়। অন্যান্য জায়গা থেকে সম্পূর্ণ আলাদা। সূর্যোদয়ের জন্য অপেক্ষা করতে হয়, যেখানে ডং যেন ব্যতিক্রম। এখানে ঘড়ি কাটা যখন রাত 2টা বাজে তখন দিগন্তে উঁকি দেয়। নতুন দিনের আলো ধীরে ধীরে আরও বাড়তে থাকে। মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে চারপাশ আলোয় ঝলমল করে ওঠে। রাতের অন্ধকার দূর করে যেন এক নতুন সকালের সূচনা হয়। এমন দৃশ্য দেখলে মন যে কারোরও রূপকথা রাজ্যে এসে পড়েছি মনে হবে। ডং গ্রামের মানুষের জীবনযাত্রা প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত। যেহেতু এখানে সকাল হয় খুব তাড়াতাড়ি, তাই দিনের কাজও শুরু হয় খুব ভোর থেকে। যখন দেশের অন্যান্য প্রান্তের মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, তখন ডং গ্রামের মানুষেরা তাদের দৈনন্দিন কাজকর্ম সেরে ফেলে। এখানকার মানুষেরা সাধারণত কৃষিকাজ ও পশুপালনের উপর নির্ভরশীল। সন্ধ্যা নামে এখানে খুব তাড়াতাড়ি। বিকাল 4টা বাজতে গ্রামের পথ ঘাট শূন্য হয়ে পড়ে যায়। মানুষজন রাতের খাবার খেয়ে ঘুমাতে যায় যাতে তারা ভোরে উঠতে পারে। এখানকার মানুষের জীবনযাপন খুবই সহজ। আশ্চর্যের বিষয় হলো এখানকার মেয়েরাও দেখতে খুব সুন্দরী হয়ে থাকে। প্রাকৃতিক পরিবেশে তারা বেড়ে ওঠার কারণে তাদের চেহারা অন্তত মায়াবী ও মোহনী হয়ে থাকে। অধিকাংশ পরিবারে পুরুষ সদস্যের সাথে মাঠে কাজ ও পশুপালনে অংশগ্রহণ করে অনেকটা পথ পেরিয়ে পাহাড়ের নিচ পর্যন্ত গিয়ে পানি আনতে হয়। গ্রামের মহিলাদের প্রতি বছর গ্রীষ্মকাল অর্থাৎ মার্চ থেকে জুন মাস প্রায় 1.5 কিলোমিটার পায়ে হেঁটে পাহাড়ের নিচে প্রায় শুকিয়ে যাওয়া নদী থেকে পানি আনতে হয়। এই পানি আনার দিক থেকে তাদের জীবনটা অনেকটা কষ্টের। তাছাড়া এটা তাদের প্রতিদিনের কাজ, তাই তাদের কিছুই মনে হয় না। তো বন্ধুরা, এই গ্রাম সম্পর্কে জেনে কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।